হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা একদমই অন্যরকম এবং খুবই স্পেশাল আমার কাছে, কারণ এবার যখন ইন্ডিয়া এসেছিলাম তখন এটা আমার মনে মনে ভাবাই ছিল যে আমি আমার স্কুলটা আদিরাকে ঘুরে দেখাবো। তো সেই কারণে আমি ডানলপে থাকাকালীন একদিন সকালবেলা আদিরার বন্ধু মাম্পি আর পম্পা কাকিমা, মানে আমি কাকিমা বলি, তো আমরা এই কজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমার স্কুলের উদ্দেশ্যে। তো আমি বেথুন স্কুলে পড়েছি, তো এটা হচ্ছে আমার কাছে খুব গর্বের জায়গা। তো এটা আমি খুব গর্ব করে বলতে পারি, আমি মেয়েদের প্রথম বিদ্যালয় স্কুল বেথুন স্কুল, সেই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। তো সেই কারণে আদিরার প্রথম বেথুন স্কুলে পা রাখা, তো এটাকে আমি ক্যামেরায় রাখতে চেয়েছিলাম, মানে ক্যামেরাবন্দি করে রাখতে চেয়েছিলাম। তার কারণ হচ্ছে এটা আমার কাছে খুব স্পেশাল, আমার স্কুলে আমার মেয়ে যাবে, তো সেই কারণেই এই ভিডিওটা করা। তো আমি আমার স্কুলটা সবাইকে ঘুরে দেখাচ্ছি। গেট দিয়ে ভেতরে ঢুকতেই কত রকমের স্মৃতি মনে পড়ে গেল, মানে ছোটোবেলার স্মৃতি। আমরা বাসের জন্য, আমি স্কুল বাসে যাতায়াত করতাম, তো বাসের লাইন দিতাম আমরা কোথায়। এখন সিঁড়ি দিয়ে উঠে গেলেই হেডমিস্ট্রেসের ঘর। তো এই জায়গাটাও না অনেকটা, মানে খুব স্মৃতি রয়েছে এখানে, কারণ আমরা সেই স্কুল বাসের জন্য লাইনে দাঁড়াতাম। বাসে কে তাড়াতাড়ি উঠে বসবে জানলার ধারে, তো সে বলতে গেলে আরও একটা লম্বা ভিডিও হয়ে যাবে। তো আর ওখান থেকে নেমে আমরা ভেতরে, ওখানে আমরা জেনে নিয়েছিলাম হেডমিস্ট্রেস বসেন। তো এখন হেডমিস্ট্রেস শবরীদি, তো উনি তখন ক্লাসে গেছিলেন, তো সেই কারণে আমরা অন্য জায়গাটা ঘুরে দেখার জন্য অন্য দিকটা এসেছি। এখানে এসে আদিরাকে আবার কাঠবিড়ালি দেখতে পেয়ে কাঠবিড়ালি দেখেছিলাম। আর এদিকটা হচ্ছে বেথুন কলেজ। এই জায়গাটা এখন একদমই পাল্টে গেছে, এত সুন্দর করে এখন একে মানে নতুনভাবে সাজানো হয়েছে। আমাদের সময় এত সুন্দর করে ছিল না তখন। এখানে আমরা প্রেয়ার করতাম, তো প্রেয়ারের লাইনের কথা মনে পড়ে গেল। আর এখন এখানটা এত সুন্দর করে আঁকা করে একে সাজানো, এটা দেখতে বেশ ভাল লাগছিল। না না, এই বিদ্যাসাগর ভবন দেখেও অনেক স্মৃতি বিদ্যাসাগর ভবনে, কারণ আমরা তখন ক্লাস 7-8-এ এখানে বসতাম। তো এখানেও প্রচুর স্মৃতি রয়েছে। এখানে তখন ধৃতিদি বসতেন টিচার্স রুমে, কিন্তু দিদিরা এখন সবাই রিটায়ার করে গেছেন। তো কোনো দিদির সাথে সেরকমভাবে দেখা হয়নি সেই অর্থে, শুধুমাত্র শবরীদির সাথেই দেখা হয়েছে আর কাকলিদির সাথে দেখা হয়েছে। কারণ আমরা যখন পড়াশোনা করতাম পড়তাম তখনকার প্রায় সব দিদি রিটায়ার করে গেছেন। সুন্দর, দেখো হাত ধুই সুস্থ থাকি, মানে এগুলো ভালো, এইগুলো ছিল না। বাবা স্কুল এখন নতুনভাবে সেজে উঠেছে। আমাদের সময় এত সুন্দর করে এইরকম আঁকা দিয়ে সাজানো ছিল না, তখন অন্য রকমের ছিল, এখন অন্য রকমভাবে সেজে উঠেছে। দুটোই সুন্দর। তো স্কুল তো সব সময় প্রত্যেকের কাছেই তার স্কুল সেরা, তার স্কুল খুব সুন্দর, তো আমার কাছেও তাই। তো এখানে মেয়েরও বেশ মজাই লেগেছে, তো কারণ আদিরা তার বন্ধুর সাথে গেছে 1 নম্বর। আর এই জায়গাটা বাঁ দিকে না, আমরা তখন ক্লাস 11 নয়, ক্লাস 9-10-এ আমরা বসতাম এখানে। তো আমি মাম্পিকেও দেখাচ্ছিলাম আর মেয়েকে তো দেখাচ্ছিলাম, মেয়ের কতটা মনে থাকবে জানি না তাও। তো এবারে শবরীদির সাথে দেখা করে আমরা বেরিয়ে যাব।
কারণ স্কুলে তখন এখন নতুন দিদিরা এসছেন, তো সেই কারণে আমার সাথে চেনা বলতে শুধু সবরিতা, সবাই ব্যস্ত। উইকডেজে গেলে যেটা হয় তখন ক্লাস চলে, দিদিরাও ব্যস্তই থাকেন। সেই কারণে সরস্বতী পুজোর সময় স্কুলে গেলে বেশি মজা হয়, কারণ তখন সব দিদির সাথেই দেখা হয়। আর তখন সবাই ক্লাস নেওয়াতে তো ব্যস্ত থাকে না, তো সেই জন্য দিদির সাথে ভালো করে কথাও বলা যায়। তো আদিরা আমাদের এই বাসের এই লাইনের ওইখানটা ওকে একটু ছেড়ে দিয়েছিলাম, তো একটু ঘুরে বেড়াচ্ছিল, দৌড়ে বেড়াচ্ছিল। চারদিকটা এত গাছপালাতে এত সুন্দর করে এখন আরও সেজে উঠেছে, খুব ভাল লাগছিল দেখতে। তো এইবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো আদিরাকে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি আমরা। বলে দিস স্কুল টাটা, এইটা টাটা। তো এবার আমরা গাড়ি করে বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়ি ফিরে যাওয়ার পথে আদিরাকে ওই একটু শ্যামবাজার দেখানো, মানে ওখানে পাঁচ মাথার মোড়ে ঘোড়ার পিঠে নেতাজি, ওই যেটুকু কলকাতার মেন যেটুকু জায়গা আর কি দেখানো যায়। তো হেদুয়া থেকে ডানলপ ফিরতে গেলে অবশ্যই শ্যামবাজার ওপর দিয়ে, তো সেই জন্য রাস্তার ওপরেই ছিল, তো দেখানো হয়ে গেল। মামা প্রি স্কুল না, মামা স্কুল। মামা তোমার তো এবারে বাড়ি ফিরতে আসতেই আদিরা ফ্রেশ হয়ে নিতেই আদিরার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এখন বাবা আর আদিরার বঙ্কু দাদু আসছে। তো সেটা হলো বাদুর খেলা। তো এগুলো আদিরা কানাডায় গেলে খুবই মিস করবে, কারণ এগুলো ভীষণ, যেটা সত্যি কথা, এগুলো এখানে ছাড়া আর কোথাও পাবে নাও। তো সেই কারণে বাবা আর বঙ্কু কাকু, মানে আদিরা আর বঙ্কু দাদু আর দাদা দুজনে মিলে বাদুর ধরে নিয়ে এসছে, মানে বাদুর খেলা দেখার ভদ্রলোককে। তো সেই এখন আদিরা বাদুর খেলা দেখবে। তো এসেই আগেই ফ্রেশ হয়ে নিয়েছে স্কুল থেকে ঘুরেই, মানে আজকের দিনটা ওর জন্য পুরো ভরপুর আনন্দ। এই মাম্পি আসবি নিচে। ভালো দাদা বাবু সালাম করো, প্রণাম করো। ও খেতে এখন ব্যস্ত, ওরা এখন খেতে ব্যস্ত। প্রণাম কি করে করবে? করেছে। ওকেও নিয়ে আসুন। হ্যালো দাদা বাবু, সালাম করেছে, এইটা করছে না। শনিবার যারা ছুটি দিন, হাওয়া খেতে যাবি, ঘুরতে যাবি, চলে যা। বাবুর সঙ্গে হাত মিলা, সেলুট করো, হাত মিলা, হাত মিলা। কত সাহস! চলে যা। হাতে নখ আছে। দীপায়নেরও বড্ড সাহস। দীপায়ন ছেড়ে দে, ছেড়ে দাও। তো এখানে কিন্তু আমাদের ছোট বাদর আসল বাদরদের সাথে ঘুরছিল। তো ও কিন্তু প্রচণ্ড মজা পেয়েছে, মানে ওর আর এত সাহস, ওর বাদরের হাতও ধরেছে। তা আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু দীপায়নেরও প্রচণ্ড সাহস, তো সেই কারণে মেয়েরও সাহস হয়েছে। তো বাদরের হাত ধরে সে ঘুরেওছে। তো এগুলোতে বেশ মজা, খুব আনন্দ পেয়েছে আদিরা এগুলোতে, সেটা ওর মুখ দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যারা প্রথম দেখছেন আমার ভিডিও, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই আরে ও খুব ভালো বাঁদর থাকবেন, খেলা সুস্থ দেখছে, থাকবেন। বাঁদর খেলা দেখছে। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে এখানকারই ব্লগে, অবশ্যই এখানকার ভিডিওতে। তবে সেটা একটু ঘুরতে যাওয়ারও হতে পারে, তো তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে চ্যানেলটা। তো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে জানাই টাটা। না রে, আরে জামা নোংরা হয়ে যাবে। এই, দু বোতল খেলে উঠে যা। ও বড়দা, ও দাদা, জামাই বাবু, আমরেশপুরি, ঝালমুড়ি, ও বড়দা, দেখো ও হাত যেন দাদা, মুখে না দেয়। উঠবি না একটু নাচো, তেমন নাচ করবি। তো ভয় না যায়।